মাই লাইফ মাই রুলস, আমার পোশাক যেমন পরবো এটা আমার ইচ্ছা। আমি আমার মানে ওনাটা এখানে ছিলাম নামাই রাখেন আপু, আমি তো বলি না যে আপনার দুধটা কত বড় বড়। এই মাদার বোর্ডে তার মুখ দিয়ে কিন্তু খারাপ কথা বলতে চায়নি, কিন্তু মুখ ফসকে বেরিয়ে গেছে আর কি। আমি 3 দিন প্রেম করে আমি বাই টাটা বাই বাই এতটুকুই। যদি দেখি যে হ্যাঁ সুন্দর ছেলেটা, তখন একটু রিপ্লাই দেই, ওকে আই লাভ ইউ টু, 3 দিন হাইস, তারপর ব্লক। কয়েকদিন পর পরে নাকি তার বয়ফ্রেন্ড পরিবর্তন করা লাগে, একটু সুন্দরী হলে যা হয় আর কি। বলি বান্ধবী সাবধানে থেকো, কখন যে তোমাকে একটা ধরে দেবে তা বুঝতেও পারবে না। আমি কি বলতে চেয়েছি, যারা বোঝার তারা ঠিকই বুঝে গেছে। এটা কত করে দিচ্ছেন? 800 টাকা পার পিস, 550 গ্রাম কাঁচা মাংস। অরিজিনাল খাসি তো? অরিজিনাল খাসি, এটা শিক্ষিত খাসি, স্কুলের আশেপাশে বড় হইছে। তার কথা শুনে কি আর বলবো, ছাগল নাকি স্কুলের আশেপাশে ঘুরে শিক্ষিত হয়ে গেছে। আর আমাদের সমাজে এমন কিছু বান্দা আছে যারা স্কুলে পড়াশোনা করেও শিক্ষিত হতে পারলো না। আজকে আমার মুসলমানি, তার জন্য আমি রোজা রাখতে পারি নাই। এই কষ্টটা শুধু ছেলেরাই বুঝবে। রমজান মাসেও এই আবার টিকটকেরা আর ভালো হইলো না। তোর মুসলমানি করা হয়েছে বেশ ভালো কথা, তাই বলে রমজান মাসে এনে ভিডিও বানানো লাগবে, এর আসলে আর ভালো হইলো না। এই তো দেখছি ডেনা কাটা পড়ি গো, আমি এখান থেকে লড়ছি না গো, আমি লড়বো না। আরে তোর তো দেখি নারী পেটি বেশি, আপনি যা ইচ্ছে তাই বলুন, আমি এখান থেকে লড়বো না। তুমি এখান থেকে কি করবা? আমি এদেরকে দেখবো আর দেখবো। হায় হায়। এখন বলো তোমরা কাকে ডেকে নাও যায় মঞ্চে, কার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছো? আমি শুনি না, আমি শুনতে পাচ্ছি না, মেয়েরা ধরে কি হবে না? আমি ভাবছি কাকে ডাকবো। তুবির মুখে এই কথা শোনার পর আমার দুষ্ট বন্ধু ভাবতেছিল তাকেই ডাক দেবে, কিন্তু শেষমেশ তাকে আর ডাক দেওয়া হলো না। আচ্ছা, আমাদের মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই কেন? কারণ আমাদের মা এতই কথা বলে যে আমাদের বাবা কথা বলার সুযোগই পায় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বটি আগের মতোই মজার হতে চলেছে। তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই। ফলো করি আপনার, মানে আপনার বড় একজন ফ্যান। হ্যাঁ, তার থেকে বড় কথা আমার হচ্ছে ছোট বিজনেস, আমার হচ্ছে হোমমেড খাবার। স্যার একদিন 2 দিনে আমার খাবার শেষ হয়ে যায়, আমি প্রতিদিন খাবার তৈরি করি। হ্যাঁ, সুযোগ দেওয়া যায় না? সুযোগ এটাই, স্যার একটু কি কমানো যায়? বাড়ানো যাবে, স্যার একটু কি কমানো যায়? বাড়ানো যাবে। এই বয়সে ভাতিজার পুতে কামটা করলো কি? চালিয়ে যাও, তোমার ভবিষ্যৎ আসলেই খুব উজ্জ্বল। রোজা রাখতে পারস নাই ঠিক আছে, এটা আবার করে কাইন্দা টিকটক করার কি আছে? হ্যাঁ, নাটক রে সেরি গো, নাটক দেখলে মনটা চাই হিসা দিয়া বাইরাই। লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, এটা আবার করে কাইন্দা টিকটকে প্রচার করতেছে। বান্ধবী কুল, এত উত্তেজিত হওয়ার দরকার নাই। নাটক তো তুমিও কম করো না। তোমার নাটক দেখে আমজনতা তোমাকেও তো হিসা দিয়া পিটাইতে চায়। আহারে, ভালোবাসা বলতে আমার কাছে ঘুম। ঘুম কেন আসলে ঘুমটা কেন? ভালোবাসা বলতে তো অনেক কিছু। ঘুমে যে শান্তি দুনিয়াতে আর কিছুতে নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বান্ধবী আমার ঠিকই বলেছে, ঘুমের থেকে শান্তি পৃথিবীতে আর কি হতে পারে? কি বলেন আপনারা? ছেলে পছন্দ এগুলো কেমন, মেয়ে পছন্দ এগুলো কোনো কোশ্চেন না ভাইয়া। আমরা পড়লো না, আমরা বেছে বেছে হবে না, বেছে বেছে হবেই না। হ্যাঁ, কিভাবে বেছে বেছে হবে? আমরা কি তেল সাবান কিনতে আসছি যে আমার মেয়েটাই লাগবে, আমার সানসিল্কটাই লাগবে? না, যেটা ভালো আমার স্যুট করবে দরকার নেই, আসবে যে আসার আসবে। সত্য। রিলেশনশিপে কারা চিট করে বেশি, ছেলেরা নাকি মেয়েরা? ভাই আমার আইডিয়া নাই, আমি কখনো যাইনি। কোনো কি হয়তো আছে? না না না, স্পেসিফিকলি নাই। না নাই, বেশ ভালো কথা। তাই বলে এরকম করে হেসো না, প্রেমে পড়ে যাবো তো। হাসিটা কিন্তু চরম ছিল। এখন একটু ভালো লাগতেছে আমার, কেন জানি না। এটার জন্য যদি পৃথিবী থেকে সমস্ত পুরুষ উধাও হয়ে যায়, তখন আপনি কি করবেন? রাতে একা হাঁটতাম। কি দরকার? পুরুষ ছাড়া আমাদের চলবে না, সর্বক্ষেত্রে তারা আমাদের গার্ডিয়ান, তাদের দরকার। কিন্তু আমার রাতে হাঁটতে হবে, কাউকে ছাড়া হাঁটতেই হবে। আমি দেখবো কেমন লাগে রাত 3টা বাজে 2টা বাজে। হায় হায়। দুবির খুব ইচ্ছে সে রাতে একা হাঁটবার। সেটা করতে হলে দেশে চালু করতে হবে ইসলামিক আইন, তাহলেই সেটা সম্ভব হবে। কি বলেন আপনারা? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আধা কেজি 50 টাকা হলে 2 কেজির দাম কত? আধা কেজি 50 টাকা হইলে 100।
আপনি শিওর হ্যাঁ। নিয়ে নিব? হ্যাঁ। আর কিন্তু উত্তর দিতে পারবেন না, না? না। শিওর? এখন বুঝতে পারলেন আপনারা যে মানুষ কেন বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে? মেয়েদের শরীরের কোন জিনিসটা আমরা রান্না করে খাই? একেবারে সহজ, আপনি জায়গা থাকেন ধরেন না। কোন জিনিস? মেয়েদের শরীরের কলিজা। বলি আমরা আপনার বলি যে আমাকে দিবেন রান্না করতে। আরে এরা কারা, কোত্থেকে এলো? এটা কোনো কথা বলেন তো আপনারা? মেয়েদের কলিজা কি রান্না করে খাওয়া যায়? আর এই ধাঁধার উত্তরটা কি হবে বলতে পারলে কমেন্টে জানিয়ে দেন। আমার নাম জসিমউদ্দিন। আমি আজকে সবাইকে বলতে চাই, আমি আমার নিজের ইচ্ছাতে আমার বন্ধুদেরকে আজকে পার্টি দেব। কেউ আমাকে জোর জবরদস্তি না 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 না, কেউ জবরদস্তি করে নাই, কেউ জোর জবরদস্তি করে নাই। আমার মন চাইতে আছে, আমি আজকে তাদেরকে আমার মন থেকে তাদেরকে আমি খানা খাওয়াবো। আজকে মন থেকে খানা খাওয়াবো তাদেরকে। চল ভাই চল। আপনার লাইফেও আছে না কিরকম দুষ্ট বন্ধু যারা সবসময় আপনার কাছ থেকে জোর করে খেয়ে থাকে? থাকলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমার কথা যে আমার সময় মূল্য দিতে পারবো না, সম্পর্ক নাই। আহারে, চোখের পানিতে বুকটা বাইসা যায়। এই যে দুষ্ট বান্ধবীরা, এখনো সময় আছে, ভালো হয়ে যান। কারণ ভালোবাসার মানুষ যদি একবার মন থেকে উঠে যায় তাহলে কিসের শখের নারী আর কিসের কি। তাই তো বলি সময় থাকতে ভালো হয়ে যান। না, বরিশালের ছেলে আমার একদমই পছন্দ না। কারণ বরিশালের মানে মানুষটা, কিছু কিছু মানুষকে চিনি তো, সো বরিশাল একদমই পছন্দ না। বরিশাল খুব ফালতু, আমার কাছে ভালো লাগে না। জি, জি, আমার বরিশাল একদমই পছন্দ না। পছন্দ না না আমি বুঝলাম না রে ভাই, বরিশালের মানুষদের প্রতি বান্ধবীরা তো রাগ কেন? না মানে আমার একটু জানতে ইচ্ছে করে আর কি। আপনি মীমাংসা হওয়ার জন্য আছেন। একদিনে কিভাবে তিনবার বিয়ে করছি করে? কিভাবে তিনবার বিয়ে করছি? এই মেয়ের জামাই রানিং, 2 বাচ্চা রানিং, এই এলাকায় বিয়ে করছি একদিনে, বলে 3বার বিয়ে করছি। আচ্ছা দেখ, তোর মারুন না, এখানে অনেক লোক আছে। হ্যাঁ, আমি কনে মারছি? কই মারছি? কই মারছি আমি? বলেন বলেন বলেন। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। ভাই রে ভাই, এইটা বউ নাকি অন্য কিছু? কথা হইলে আপনার স্বামী ভুল করতেই পারে, তাই বলে সকলের সামনে এরকমটা না করলেও পারতেন। এটা আমার পেজ, আমি মন চাই জামা কাপড় খুলে আসি। সমস্যা কি আপনাদের? আমি বুঝি না। একটা মানুষের তো ধৈর্য সহ্য থাকে। আমি আমার কন্ট্রোলনেস হারাই ফেলতেছি। আপনাদেরকে আমি কন্ট্রোল আপু কন্ট্রোল। জামা কাপড় খুলে লাইভে আসলে দুষ্ট বন্ধুদের অবস্থা কি হবে তা ভাবতে পারছেন? আর কে রে ভাই আপনি এই ধরনের দুষ্ট কমেন্ট করার কি দরকার? ফুচকা খাইতে টক লাগে, ঝালমুড়ি খাইতে ঝাল, আমার প্রিয়ার ঠোঁট দুইটা টক টকালাল, মনটা বড় যে বেহাল, তুমি প্রিয়া আমার। হায় হায়। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে সময় বেঁধে দেই যে আপনি 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করেন, ক্ষমা চান আমাদের কাছে। তিনি তা করেননি, ফলে তার পদত্যাগের আর কোনো প্রশ্ন নাই বন্ধুরা। তাকে এখন অপসারণ করতেই হবে। আরে এরা কারা, কোত্থেকে